বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাসার কাছে একটা সুন্দর না, একটা নোংরা একটা নদী আছে। ওটা একটু ঘুরে হেঁটে দেখে আপনাদেরকে। এই যে নদীটার নাম হচ্ছে, এখানে লেখা আছে কুকস রিভার। আর আমি আছি এই জায়গায়। এই যে দেখছেন এখানে এই চিহ্নটা, আমি আছি এই জায়গায়। এই পানিটা আমি যা দেখলাম ম্যাপে, এখান থেকে গিয়া 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 একদম এখানে কুকস রিভার একটু মোটা, এখানে মানে পানি বেশি। তারপরে বোটানি বে, এই যে বেতে গিয়ে পানিগুলো পড়ে আর কি। এখান থেকে এটা মনে হয় কয়েক কিলোমিটার, বুঝছেন। আমি আমি এই জায়গায় আছি এখানে। যদি দেখেন ফ্রেশ ওয়াটার, মানে এই যে আমি যদি এখানে পিছন দিয়ে হাঁটি, তাহলে এই দূরে দূরে আসে এখানে পানি কমে কমে গেছে, বুঝছেন। এখানে পানি কমে গেছে। এখানে একটা রিজার্ভার আছে, এখানে পানি এখান থেকে মনে হয় কিছু কিছু আসে। কিন্তু আস্তে আস্তে যেতে 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 উপরে গিয়া মোটা হতে হইতে আরো মোটা। তারপর কুকস রিভার, এখানে ব্রিজ আছে। এখানে বোটানি বেতে গিয়ে ইয়া হয়, জমা হয় পানিগুলা। বে মানে সমুদ্র না, বে মানে বলতে বোঝায় একটা জায়গা যেখানে পানি জমা হইতে থাকে, যার সাথে সমুদ্রের একটা সামান্য একটা কানেকশন থাকে। ওরকম ঢেউ টেউ নাই, এটাকে বলা হয় বে আর কি। আর এখানে এটা খেলার মাঠ আছে। আর ওখানে এই যে গাড়ি। আচ্ছা, এই যে গাছগুলা দেখেন, পাতাগুলা কি ছোট, এগুলো সব নাম অজানা নামহীন গাছ, বুঝছেন। আর এখানে মানুষ দৌড়ায় সন্ধ্যার সময়, যখন মানে মানুষ জগিং করবে। আজকে একটু গরম পড়তেছে, রোদ পড়তেছে, এখনো তেমন আসে নাই। অন্য টাইমে মানুষ এখানে দৌড়ায়, আমিও দৌড়াইতাম। কিন্তু আজকে একটু আমি আপনাদেরকে আমার বাসার কাছে যে নদীটা আছে, একটু নোংরা, এটা একটু ঘুরে দেখাচ্ছি আর কি। আর ওটা দূরে, ওটা আছে পাবলিক টয়লেট। ওখানে কি এই যে কাছাকাছি যায়, ওরে। ও, এখানে বন্য মুরগিও আছে, দেখছেন দৌড় দৌড়ে দিছে। বন্য মুরগি, বুনো মুরগি, এরা পানি তো করতে পারে হাঁসের মতো। একটা মানে দেখতে মুরগির মতো, এটা পানিতেও আপনার করতে পারে হাঁসের মতো, সুইম করতে পারে মনে হয়। কি সুন্দর, এখানে ওই সব বসার বসা চেয়ারও আছে। আচ্ছা, একটু পাবলিক টয়লেটটা একটু দেখাই, কি অবস্থা। আর যে খেলার মাঠ, কত বিশাল এটা, মানে কয়েক কিলোমিটার গেছে ভেবে, অনেক দূরে। ওই যে দূরে, আমার এই ক্যামেরা জুম নাই, জুম থাকলে। আচ্ছা, এই টয়লেটগুলো এই যে ইউনিসেক্স, খোলা না বন্ধ? তো বন্ধ, এটাও বন্ধ। এখানে মাছও থাকতে পারে, কিন্তু নোংরা পানি, মানে পুরা এখানকার সুয়ারেজের যত পানিগুলো সবগুলো এখানে আসে। আচ্ছা, এই পাশ দিয়ে যাই তো। আমি গত বছর খোলা পাইছিলাম, কোনো একটা কারণে ওরা বন্ধ করে দিচ্ছে। ও না, বন্ধ মনে হয়, রেনোভেট কল করবে, তাহলে সামনে যাই। ও, আচ্ছা, কি হলো? এখানে দুনিয়ার গাছ, এগুলো কি নামহীন, নাম না জানা গাছ কতগুলো। ও ও, কি রে? ও, সুন্দর চেয়ার দিছে এখানে, বসে মানুষ ভিউ দেখবে। বাতাস হইতেছে। আর ওখানে ব্যায়াম করার জন্য করছে এরা, ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। তাহলে আমি আর একটু এখন একটু ক্যামেরা কাট করি, করে সামনে একটু সুন্দর ভিউ একটা আছে, ওটা কাছাকাছি গিয়ে একটু ব্যাখ্যা করি এই নদী সম্পর্কে, যদ্দূর আমি জানি আর কি। দেখেন একটা সুন্দর ব্রিজ, এগুলো হচ্ছে মানুষের বাসা। নদীটা, এই যে বাস যাচ্ছে উপরে, আমি তো এই ব্রিজের নিচে হেঁটে যাবো। এখানে এখানে মানুষ হাঁটার জন্য এগুলো সরকারের বানাচ্ছে আর কি, এখানে দৌড়ে। আমি এই দূর আসতে পারে আমার মতো লাগছে। ও, সুন্দর ব্রিজ। প্রায় আমার 1 ঘন্টা মতো লাগছে, যেখানে আমি ক্যামেরা কাট করছিলাম এই সুন্দর ভিউটা দেখানোর জন্য। মানুষ একটু খোলা একটা হেঁটে যাচ্ছে, মনে হয় এই ছিল মনে হয় নেপালি। ও, আচ্ছা, এখন আমার এই নদীর নিচে পাশে হেঁটে যে যাচ্ছি, বাংলার একটা শব্দ মনে আসলো আমার, সেটা হচ্ছে যমুনা নদীর তীরে নাকি। আমি কুকস রিভার নদীর তীরে হেঁটে যাচ্ছি।
আর আরেকটা নদীর তীরে আমার যাওয়ার খুব ইচ্ছা, সেটা হচ্ছে আপনার ওই যে মুর্শিদাবাদ জেলা ভাগীরথী নদীর তীরে নাকি অবস্থিত। সেখানে তো নবাব সিরাজউদ্দৌলা ভগ্ন আছে, কি ওই যে প্রাসাদ এবং হাজার দুয়ারি আছে। হাজার দুয়ারি বলা হয় কমপ্লেক্স, কারণ ওখানে 1000 দরজা আছে, এই জন্য হাজার দুয়ারি। আমারও যাবার খুব ইচ্ছা আছে, একদিন যাব মুর্শিদাবাদে, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আজকে অনেক গরম, এখন সামার চলতেছে, এখন ডিসেম্বর মাস, আজকে 20 তারিখ, বুঝছেন? আজকে 20 তারিখ ডিসেম্বর মাসে, অনেক গরম, অনেক রোদের তেজ। এখন সন্ধ্যা 6টা বাজছে। যেহেতু এখন সামার ডিসেম্বরে, এটা পৃথিবীর উল্টা। বাংলাদেশে এখন উইন্টার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব উইন্টার, ইউরোপে এখন উইন্টার, কিন্তু অস্ট্রেলিয়াতে এখন সামার। ও আর কিন্তু একটা জিনিস মনে করা যায়, এই দেশের সামারটা বাংলাদেশের মতো না, বাংলাদেশের মতো অসহনীয় গরম। এই যে সামারে আমার একটা জ্যাকেট আছে, কিন্তু মানে এখানে হিউমিডিটি তেমন নাই, এমনি গরম, কিন্তু আপনি বসলে সুন্দর বাতাস সাথে আছে, ঠান্ডা হয়ে যাবেন। ও নাইস। এখানে আমি মাছ, আচ্ছা এই যে নদীর পানি, আচ্ছা একটু সামনে যাই, একটু কাট কাট করি, কারণ এটা আসলে অনেক দূর, অনেক দূর, প্রায় 3-4 ঘন্টা আপনার খালি হাঁটতে হবে, এত দূর নদীর দৈর্ঘ্যটা, বুঝছেন? ওই বোটানি বেতে যে জমা হয় পানিটা, অনেক দূরে এটা। আমি একটুখানি কাট করি, আবার একটা একটা ইনফরমেশন দিব আরেকটা নদী সম্পর্কে। আচ্ছা দেখেন, হাঁটতে হাঁটতে আমি কি কি পাইলাম। এই যে পানি, এটা হচ্ছে পানি খাওয়ার স্টেশন। এখানে পানি পড়ে, এখান দিয়েও পানি মারলে এখান দিয়ে পানি খেতে পারবেন। আর এটা কুকুরের জন্য। আর একটা জিনিস আপনার একটু দেখা দিই, যে আচ্ছা এই দূরে, আমি তো দৌড়ে যাই, এই যে গ্রিল দেওয়া জায়গাটা যে দেখছেন, এটা রাখছে কাদের জন্য জানেন? আচ্ছা হেঁটে হেঁটে আমি বলি, এটা রাখছে তাদের জন্য, যেমন ধরেন অনেকে এদেশে লোকরা কুকুর পোষে, বেশি কুকুর পালে, এই জন্য কুকুর দিলে মানুষের এখানে যদি কুকুর নিয়ে হাঁটে মানুষের দড়ি ছাড়া, তাহলে মানুষ ভয় পাবে। এই জন্য নিয়ম হচ্ছে দড়ি থাকতে হবে কুকুরের, বুঝছেন? আর কুকুর অনেক সময় দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, বা দৌড়াদৌড়ি করলে আমাদের মতো ওদেরও শরীর ভালো থাকে। এই জন্য যদি দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে মানে দড়ি খুলে, তাহলে ওই জায়গায় ওই গ্রিলের ভিতর, মানে জেলখানার মতো যেটা, ওইখানের ভিতর নিয়ে ওরা দৌড়াদৌড়ি করবে, সমস্যা নেই। কিন্তু গ্রিল ওটা বের হলে এখানে অবশ্যই দড়ি নিয়ে, দড়ি থাকতে হবে। তো এখন আচ্ছা নদী সম্বন্ধে একটু বলি আমি। ও একটু সামনে যাই, আমি চাই না এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করি, এই জন্য। আচ্ছা এই যে নদীর যে পানি, পুরা কালো, কালো হইলেও কোনো নাই, দুর্গন্ধ নাই, তেমন কোনো দুর্গন্ধ নাই, এবং মশাও নাই, মাছিও নাই। এখন আমি মনে করি, আচ্ছা দূরে পাখিদের দেখছেন? এটা আমার একটা ভিডিও আছে, এই যে আমি এই অস্ট্রেলিয়াতে ফোর্টকে কি জানি ভাড়া বাসায় কেমনে আছি, আমার অনুভূতি কেমন, এটার ভিডিও আছে, ওখানে আমি এই পাখি সম্বন্ধে দেখাইছিলাম। এগুলো হচ্ছে প্রোটেক্টেড, এগুলো একটু বকের মতো, বড় সাইজ, কিন্তু এগুলোকে ওরা মারে না, এটা প্রোটেক্টেড স্পিসিস। মারতে দেখলে পুলিশে দৌড়বে। এটা কি? ও বাইরে, মানে দুনিয়ার নাম না জানা আগাছা আর কি। তো যাই হোক, এই যে পানি কিন্তু কালো, এখানে মানে সুয়েজের পানি এখানে জমা হয়। একটু হালকা দুর্গন্ধ আছে, কিন্তু নাই, মশা মাছি নাই, মশা নাই, মাছিও নাই। এখন মশা মাছি না থাকার কয়টা কারণ আছে, আমি মনে করি কি জানি, এদেশে যেহেতু বেশি শীতকাল, শীত বেশি পড়ে, এই জন্য সবাই শাওয়ার নেওয়ার সময় থালা বাসন ধোয়া পালা করতে গরম পানি ব্যবহার করে। এখন গরম পানি ব্যবহার করার ফলে হয়তো মশা ডিমগুলো সব মারা যায়, মশা তেমন জন্মাতে পারে না, অথবা ওরাও এখানে অত কোনো ওষুধ দেয়। আরে নাইস। কুকস কুকস রিভার নদীর তীরে একদিন নাকি, এক বিকালবেলা। এখন কিন্তু সামার, ডিসেম্বর মাস, আজকে 20 তারিখ 2025, এখন সামার। বাংলাদেশে এখন উইন্টার, মানে পৃথিবী উল্টা, এই দেশের নিয়ম। পৃথিবীতে এখন কি উইন্টার, শীতকাল, এখানে এখন সামার। কিন্তু আরেকটা কথা বলি, এখানকার সামার বাংলাদেশের মতো না, মানে অসহনীয় গরম নাই এবং অসহনীয় হিউমিডিটি নাই। আমরা সবসময় এই যে বাতাসে দেখছেন উড়ে যাচ্ছে, আমার বাতাস আসছে অনেক। আরেকটা কথা আমি হেঁটে হেঁটে আপনারা বলি, আপনারা একটু ভিউ দেখেন, যে আচ্ছা আমি যে ভিডিও করছিলাম আরেকটা, যে অস্ট্রেলিয়ায় আমি ভাড়া বাসায় আছি, আমার অনুভূতি কেমন, আপনারা চ্যানেলে গেলে ভিডিও দেখবেন। ওখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতিটা রাস্তার নাম থাকে, ছোট হোক বড় হোক। যেমন ছোট হইলে হয়তো নাম হবে কি নবাব সিরাজউদ্দৌলা লেন মানে 5 ফুট, আর যদি 5 ফুটের থেকে বড় হয় তাহলে হবে রোড, হয়তো এভাবে দেওয়া যেতে পারে নবাব সিরাজউদ্দৌলা রোড। এখন নাম থাকার ফলে একটা বাসা খুঁজে পাইতে খুব সহজ হয়।
যেমন নবাব সিরাজউদ্দৌলা লেনের 2 নম্বর বাড়ি, ঠিক আছে, অথবা নবাব সিরাজউদ্দৌলা রোডের 2 নম্বর বাড়ি বা 3 নম্বর বাড়ি, সমস্যা নেই। লেন এবং রোড দুইটার এক নাম হইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বুঝে যাবো, মানে এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় যে ওটা লেন, ওটা রোড অথবা স্ট্রিট। আর আমাদের দেশে বাসা খুঁজে পাইতে কি করা লাগে, ওই যে মিষ্টির দোকানের পাশে বা হলুদ বা বাড়ির বিল্ডিং এর পাশে এইভাবে বাসা খুঁজে পাইতে হয় আমাদের। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কাঠের ব্রিজ, একটু ব্রিজের উপর গিয়ে দেখি। আজকে তাহলে দূরে শেষ করি আমি। একটা সুন্দর বাসা আছে, দেখাবো নাকি আমি? আচ্ছা দাঁড়ান, যদি আমি এমনি 12 মিনিটে বেশি দীর্ঘায়িত করতে চাই না আমার কোনো ভিডিও, তাহলে মানুষ দেখতে পছন্দ করে না। ও, এই যে আমি নিজ দিয়ে হেঁটে আসছিলাম। আচ্ছা না, একটা সুন্দর বাড়ি আছে, বাড়িটা একটু ভিডিও করে, হ্যাঁ? ওকে। আচ্ছা, এই যে সুন্দর যে বাড়িটা, ওইটা ওই সামনে পড়বে, একটু উপরে উঠবে, দেখুন পানি, এখনো পানি। আচ্ছা, এখানে সুন্দর গাছ, এখানে দেখছেন ইয়াগুলো প্রাকৃতিক সৃষ্টি মনে হয়, ইটগুলা গুহার মতো লাগতেছে আমার। ও আচ্ছা, একটা জিনিস আপনাদের জানা রেখি, এখানে বৃষ্টি হলেও কখনো বন্যা হতে আমি কখনো দেখিনি, এত বছর আছি বন্যা তেমন হয় না। এখানে বন্যা হলে পানি হতে এর দূরে আসবে। ও, সুন্দরবনের মতো লাগছে আমার কাছে, সুন্দরবনের মধ্যে আছে মনে হচ্ছে। সামনে একটু যাবো নাকি? না মাটি থাকতে পারে না, আবার গর্তে ঢুকে যাব। নদীর ধারে রায় সাহেবের বাবুর বাড়ি নাকি সামনে? ও, সাইকেলওয়ালা আইতেছে পিছনে। ও, সাইকেলিং করাও বলে হেলদি, সপ্তাহে একবার ডাক্তার এদেশে সবাইকে সাইকেলিং করতে বলে, সাইকেল চালাতে বলে আর কি। ও মা, ওই যে দেখছেন নদীর ধারে বাড়ি, সুন্দর না এটা? ও লোকটার বাড়ি। এখানেও একটা ব্রিজ আছে। আর আর যাবো না কি? এটা তো যাইতে যাইতে অনেক দূর চলে যাব, থাক, আর যাবো না। নাইস, সুন্দর ওয়াকওয়ে। আর এদেশে বৃষ্টি যে হয়, বৃষ্টি মানে এদেশে নাই, সামার রেনি সিজন নাই আমাদের দেশের মতো। এদেশে যেমন ধরেন এক সপ্তাহ যদি খুব বেশি রোদ হয়, এরপরে সপ্তাহে আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। অনেক সময় সেটা বৃষ্টি হতে পারে, কিন্তু মেঘ হবে এরপরে সপ্তাহে। আচ্ছা আমি আর না যাই, এটা যাইতে যাইতে তো শেষই হবে না। আচ্ছা আমি শুধুমাত্র ওই জায়গায় যাই, তাড়াতাড়ি যাই, কারণ আমি চাই না ভিডিও বেশি লম্বা হোক। ও, ও, এটা কি বানায় রাখছে? ও নাইস, এখানে মাছ টাছ নাই, কিছু নাই। আচ্ছা ওকে, ওটাও খেলার মাঠ, কত বড় বাবারে!